গুড ইভিনিং বন্ধুরা, আজকে তোমাদের কম স্পেসে লাগানো আমার সবজির বাগানটা দেখাবো, যেটা আমি গত 1 মাস আগে লাগিয়েছিলাম। একটু পরিচর্যা তোমাদের দেখে নেব, চলো দেখে নিই। আমার এই ঘরের পিছনে একটি বাগান আছে। দেখুন বন্ধুরা, এখানে আমার বাগান। এখানে আমি সবজি ক্ষেত লাগিয়েছি। চারাগুলো জাস্ট বড় হয়েছে, বীজ ফেলেছিলাম কতদিন আগে, এখন একটু বড় হয়েছে। এই যে এখানে মিষ্টি কুমড়োর চারা, ভেন্ডির চারা লাগিয়েছি, যেটিকে ঢেঁড়স বলে। এদিকে নালিয়া পাতা লাগিয়েছি, ছোট ছোট লাল ডেঙ্গাও আছে এখানে অনেক। এগুলো এখনো বড় হয়নি ঠিক মতো, ছোটই রয়ে গেছে। এখানে ধনিয়া পাতার লাগিয়েছিলাম, যেগুলো দেশি ধনিয়া পাতা। এই যেখানে কচু ক্ষেত আছে, এগুলো অনেক বড় বড় হয়ে গেছে। বেশি নালিয়া পাতাই হয়েছে, নালিয়া পাতাগুলো খুবই পুষ্ট হয়ে গেছে। এই ফ্লাডের সিচুয়েশনে এগুলো যে বাঁচবে ঠিক মনে হচ্ছে না, জল অনেকই বাড়ছে, বেশি বৃষ্টি হচ্ছে খুবই অনবরত। বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে অনেকগুলো চারা, দেখতে পাচ্ছেন এই যে মাটির সঙ্গে মিশে গেছে অনেকগুলোই চারা। এই যে নষ্ট হচ্ছে মাটির সঙ্গে মিশে, বেশি বৃষ্টি হওয়ার কারণে। তাই অনুমান করা যাচ্ছে না যে এগুলো টিকবে কি না। দুর্ভাগ্যবশত যদি টিকে যায় তাহলে খুবই ভালো। মিষ্টি কুমড়োর চারা লাগিয়েছিলাম, ঢেঁড়সের চারা লাগিয়েছিলাম। এইখানে দেখতে পাচ্ছেন এই মিষ্টি কুমড়োর চারাটা একটু বড় হয়েছে, কিন্তু এই যে বেশি বৃষ্টির কারণে মাটিতে পড়ে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই যে দেখছেন, এগুলো আমি একটু এখন ঠিক করে দিয়ে যাব। অনেক আগাছাও হয়েছে, এগুলো কিন্তু গাছগুলোকে নষ্ট করে দিচ্ছে। এই যে এগুলো আগাছা। এই যে দেখতে পাচ্ছেন চারাটা খুবই লম্বা হয়েছে, এটাকে একটু যত্ন করে যাব। এইগুলো আগাছাকে আমি একটু সরিয়ে দিচ্ছি। এই যে বেশি বৃষ্টি হওয়ার কারণে দেখুন কিভাবে চারাগুলো নষ্ট হচ্ছে, এগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে, মাটির সঙ্গে মিশে গেছে। এই যে পড়ে যাচ্ছে, অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে মাটির গুঁড়াগুলো একদম নরম হয়ে গেছে মাটিগুলো। আমি এখন এই বাঁশগুলো দিয়ে এই চারাগুলোকে একটু সাপোর্ট পাওয়ার জন্য বাঁশগুলো দিব। একটা দিয়েছি, আরও দিব। এগুলোকে একটু পরিচর্যা করে নিচ্ছি। এই যে দেখছেন চারাগুলো কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এখানে পোকাগুলো এমনভাবে হয়েছে, পোকা সব পাতাগুলোকে খেয়ে ফেলছে। এখন আমি কিছু পোকার ঔষধ দিয়ে যাব। এই যে দেখছেন পোকাগুলো, দেখে নিন। এই যে পোকাগুলো লাল কালারের, একটু গোল্ডেন কালার। এই যে পোকাগুলো গাছকে কিভাবে নষ্ট করছে। আমি এখন এই রজর প্লাস পোকার কীটনাশক ঔষধটা দিয়ে যাব। 3 মিলিমিটারের মতো 2 লিটার জলে দিলেই হয়ে যাবে। এই যে বন্ধুরা, আমি এখন স্প্রে করে দিচ্ছি পোকা মারার ঔষধগুলো।
এই যে পোকাগুলো চলে গেছে স্প্রে করতেই। এখন আমি আজকে এসেছি আমার গাছগুলোর পরিচর্যার জন্য, অনেক কষ্ট করে জল ভেঙে। কিছু বাঁশ দিয়ে গেলাম, পরে আবার সুন্দর করে দেবো। এখন সময় নেই, তাই একটা দুটো করে বাঁশ কুপে গেছি, পরে আবার সুন্দর করে মাচাং বানিয়ে দেবো। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।